এখন বাজে রাত 12টা। আমরা এসেছি ডিমার্টে ঘরের জন্য টুকটাক কিছু কেনাকাটা করতে। বাংলাদেশে হয়তো রাত 12টার মধ্যেই শপিং মলগুলো বন্ধ হয়ে যায়, বাট সৌদি আরবে কিন্তু মধ্যরাত পর্যন্ত অনেক শপিং মল খোলা থাকে। আর এদেশে রয়েছে প্রচুর রুলস, সো নিরাপত্তার দিকেও আলহামদুলিল্লাহ খুবই ভালো। তো চলুন কিছু কেনাকাটা করা যাক। এগুলো হচ্ছে অলিভ, জয়তুনও বলতে পারেন। কাঁচা পাকা জয়তুনগুলোকে এভাবে ভিনেগারের পানিতে ভিজিয়ে সেল করা হয় টেস্ট ট্রাই করার জন্য। কিছুদিন আগে আমি এগুলো কিনেছিলাম, বাট আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। আই হোপ এগুলো সৌদিদের কাছেই খুব ভালো লাগে। ডিমার্টের এই সুপার শপটা কিন্তু অনেক বড়, প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা করা। আমরা ঘুরে ঘুরে নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনছিলাম। সারহামনি এসেছে কিন্ডার জয়ের পার্টে। এখানে কিন্তু নানান রকম কিন্ডার জয় পাওয়া যায়। নিচে নিচে তাহলে ওইটা কোনটা? কোনটা? ওইটা সিঙ্গেল, এটা ডাবল। ওকে, লেটস গো ম্যান। দেন আমরা চলে আসি ফ্রুটসের পার্টে, আর দেখে দেখে কিছু ফ্রেশ ফ্রুটস নিয়ে নিলাম। আমার ঘরের ম্যাক্সিমাম জিনিসপত্র কিন্তু আমরা দুজনে একসাথেই কিনি, শুধু কাঁচা মাছ মাংসটা ছাড়া, কারণ এখানে মহিলাদের শপিংয়ে আসার ফ্যাসিলিটি খুবই ভালো। দেন আমি আমার রান্নাঘরের জন্য একটা ছোট টেবিল ফ্যান কিনে নিলাম। দিন দিন সৌদিতে যে পরিমাণে গরম বাড়ছে, সো আমার জন্য রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা কাজ করাটা খুবই টাফ হয়ে যায়। কাউন্টারে প্রচুর ভিড় ছিল, তো আপনাদের ভাইয়া এদিকে বিল দিচ্ছে, আমি বাচ্চাদেরকে নিয়ে বাইরে এসে একটু বসি। আমার কেন জানি দিনের বেলা বাড়ি থেকে বের হতে একটুও ভালো লাগে না। রাতের ভ্রমণ আমার খুবই ভালো লাগে। যত রাতই হোক, আমি সৌদি আরব লাইফটাকে খুবই এনজয় করি, সেটা ঘোরাফেরা হোক বা বাসায় বসে সময় কাটানো হোক। তো শপিং শেষ করে বাসায় চলে আসি, আর আমি একটু একটু করে জিনিসগুলো গোছাচ্ছিলাম। এখনও কিন্তু রাতের খাবার দাবারের ব্যবস্থা করিনি। আচ্ছা, অনেকে এই ফলটা চিনতে পারেন, আমি অ্যাকচুয়ালি জানি না। এটা কিন্তু মালটা না বা কমলাও না, এটা মালটার চাইতে অনেকটা বড়, আর কাটলে কিন্তু ভিতরে জাম্বুরার মতো রেড কালার হয়। আরবিতে এটাকে কি বলে আমি জানি না, তবে বাংলায় জাম্বুরাই বলতে পারি। আর যেটা হচ্ছে মালটা, ওটাকে হচ্ছে আরবিতে বলে পর্তুগাল। তো আপনাদের ভাইয়া হচ্ছে দেশি আম মনে করে কিছু ছোট ছোট আম নিয়ে নিয়েছে, ও ভাবছে এগুলোর টেস্ট হয়তো ভালো হবে। আমি কিন্তু বাংলাদেশ থেকে অনেক ফল এনেছি, আম, কাঁঠাল, লিচু অ্যান্ড অনেক সিজনাল ফলই আমি নিয়ে এসেছি আপনাদের ভাইয়ার জন্য। আর কিছু কিছু কাঁচা সবজিও এনেছিলাম, যেগুলো এখানে হচ্ছে পাওয়া যায় না, আর আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। সো আমি এরকম অনেক কিছু এনেছি, সেগুলো আমি সবই ভিডিও করে রেখেছিলাম, বাট সেগুলো পোস্ট করা হয়নি, কারণ রাহির এক্সাম চলছে। তো আমি কি পরিমাণ ব্যস্ত থাকি সেটা একমাত্র আমিই জানি। আমি ঘরের কাজ শেষ করে দেন হচ্ছে যতটুকু সময় পাই পুরোটা সময় ওকে দেওয়ার চেষ্টা করি। আর আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে ভুলে গিয়েছিলাম আমাদের নতুন মেহমানের। আমি বাংলাদেশ থেকে এসে দেখি আমার বাসায় নতুন মেহমান এসেছে, কিন্তু হ্যাঁ, সে কিন্তু নতুন আসেনি, সে এর আগেও কয়েকবার আমার বাসায় বেরিয়ে গেছে। কারণ হচ্ছে এই পাখিটা কিন্তু আমাদের নয়, এটা একটা মিশরি ফ্যামিলির, ওরা মিশরে গিয়েছে। সো ওরা যখন দেশে যায় ওদের পাখিটা ওরা আমাদের কাছে রেখে যায়, সাথে এক বক্স খাবারও কিনে দিয়ে গেছে যেন ওর কোনো অসুবিধে না হয়। ওর পুরো দেখাশোনাটা আমিই করি, আর রাতে কিন্তু ও আমাদের সাথে এসি রুমে ঘুমায়। ক্যাপশনে দিয়েছিলাম সৌদি আরবের মাটিতে বসেও বাংলাদেশের চিতই পিঠা বানালাম। এখন বাজে রাত 2টা। তো রাতের খাবার হিসেবে আমরা আজকে চিতই পিঠা আর গরুর মাংস খাবো। চিতই পিঠা বানানোর এই খাঁজটা আমি বাংলাদেশ থেকে এনেছি। এটা আমার ছোট চাচি আমাকে গিফট করেছিলেন, এটা ওনার হাতের একটা চিহ্ন। এটা আমার চাচি কয়েক বছর ব্যবহার করে আমাকে দিয়েছিলেন, কারণ নতুন খাঁজগুলোতে কিন্তু পিঠা উঠতে চায় না।
আর আমি যেহেতু নতুন রাঁধুনি, সো আমার জন্য এটা 100 ঠিক আছে। এটা ছাড়াও আমি কিন্তু ভাপা পিঠার হাঁড়ি বা অন্যান্য পিঠার খাঁচ, দেন হচ্ছে পাটা, বটি সব কিছুই বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম, যেহেতু অনেক দিন পর বানাচ্ছি। বিসমিল্লাহ। অনেক ভয় করছে, জানি না অ্যাকচুয়ালি কেমন হবে। বিসমিল্লাহ যেহেতু বলেছি, ইনশাআল্লাহ ভালো হবে। বাংলাদেশ থেকে আমি আনিনি এমন কোনো জিনিস নেই। খাবার দাবার, মাছ মাংস থেকে শুরু করে আম কাঁঠাল, শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের জন্য শপিংটাও করে দিয়েছে, প্রতিবারই দেয়। ইভেন কি কেউ আসলেও আমাদের জন্য প্রচুর মাল পাঠানো হয়, বাচ্চাদের জন্য গিফট পাঠানো হয়। চলুন দেখা যাক আমার পিঠার কি অবস্থা। মাশাআল্লাহ, তবারকাল্লাহ, খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওর জন্য কিছু কুকিং করলে সেটা যদি ভালো হয়, রিয়েলি আমার খুবই ভালো লাগে। কারণ ও আবার হচ্ছে একটু সূচিবাই টাইপের, একটু ভালো হলেই সেটা দুই একটা খাবে, যদি খারাপ হয় সেটা ছুঁয়েও দেখবে না। সো ওর জন্য কিছু করতে গেলে আমাকে খুবই কেয়ারফুলি করতে হয়। রাহিকে পড়তে বসিয়ে এদিকে আমি আমার পিঠাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আমার গরুর মাংসটা তো রেডি হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। তাই তো বলি আমার চ্যানেলে লেগে থাকেন, যদি লেগে থাকেন তাহলে আরও কত কি দেখতে পারবেন। পুরো সৌদি আরবটাকেই বাংলাদেশ বানিয়ে দিব। তো এই যে আমার পিঠাগুলো রেডি হয়ে গেছে। সৌদি আরবে বসেও কেমন গরম গরম চিতই পিঠা বানিয়ে ফেললাম। আর সাথে কেটে নিয়েছি শসা, লেটুস পাতা, লেবু। অলরেডি রাত 3টা বেজে গেছে, এখন আমরা রাতের খাবার খাবো, দেন হচ্ছে ঘুমোবো। খাবারের রিভিউটা কেউ ক্যামেরার সামনে এসে দিতে রাজি না, বাট সবাই খুব প্রশংসা করেছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে আপনারাও কমেন্টে জানান। শুভরাত্রি।